আল্লাহর কসম করে বলে গেলাম, আমার নবী পাক যদি রিসালাতের কাজ না করতেন, আমার নবী পাককে হিজরত করার লাগতো না, তায়েফের জমিনে পাথর খাওয়ার লাগতো না, বদরে, ওহদে, খন্দকে, খায়বারে আরো আরো যত জেহাদ আছে, কোন জেহাদে রাসূলের পাককে যাওয়ার লাগতো না, দান শহীদ করার লাগতো না, খুন ঝরানোর লাগতো না। একমাত্র রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়েই আমার রাসূলুল্লাহ কঠিন কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন। হার জায়গা আমার আল্লাহ পাক হুজুরকে বাঁচিয়ে দিয়েছেন। সবাই ঠিক আছেন তো? এই সবাই ঠিক আছেন তো? একবার তাকবীর দিতে পারেন? নারে তাকবীর। কি বলে ফিলিস্তিনি কি কোথায় হচ্ছে, হামাস বাহিনী কে তছনছ করছে, এরাও ছাড়ে না। মসজিদে আকসা জীবন দেব, মসজিদে আকসা দেব না, ইসরায়েল তছনছ করছে, এসব খবর টবর আপনাদের কাছে এসেছে? মোবাইল টোবাইল আছে তো নাকি? ও তাও তারপরে জানার পরেও আওয়াজ এই এই ছেলেরা, হ্যাঁ আল্লাহ যে কদিন বাঁচান, मर्दे मुजाहिद की तरह हो जाना, ऐसी मत होना। जोर से फिर दोबारा आवाज देना, नारे तकबीर। একটু জোরে বলেন নারে তাকবীর। मत दुख लेना, আমার প্রতি দুঃখ লেন না, একটু হেসে খেলে বলে ফেলি আমি। আমার আল্লাহ ওয়ালা বাবা জীবনের আর দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ পাক আমার রাসূলের পাককে কোরআন শরীফ পাক দান করলেন। কোরআন শরীফের প্রথম কোন কথাটা আল্লাহ বলেছিলেন জানো? একটু কথা বলেন, আপনাদের কাছে আমি শুনতে চাইছি। আল্লাহ কোনটা নাজিল করেছিলেন প্রথম? ইকরা, ইকরা, ইকরা। যাকে আরবিতে ইকরা বলা হয়, তাকেই আমরা ইংরেজিতে এডুকেশন বলে থাকি, যাকে আমরা বাংলায় শিক্ষা বলে থাকি। ও মুসলমান, যাকে আমরা শিক্ষা বলি, এডুকেশন বলি, তাকেই আমরা আরবিতে ইকরা বলে থাকি। ইকরা। যে পাশাপাশি আরেকটা কথা বলি, মুসলমানের বহু আমল আছে। মুসলমানের মূল আমলের নাম হচ্ছে আস-সালাত। আল্লাহ পাকের বলেন 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 বলেন, জবান খুলে বলেন, আল্লাহ পাকের নামাজ। নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। লাস্টের হ্যানাগুলো একটু আপনারা বলিয়েন। নামাজ ছাড়া কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। চলেন মুসলমান, ভালো করে মনে রাখুন, আমার রাসূলুল্লাহ হিজরত করেছিলেন 53 বছর বয়সে। আগেরটা কি বললাম? 40 বছর বয়সে নবী পাক আল্লাহ পাক কোরআন পাকের ইকরা দিয়েছিলেন, ইকরা কোরআন নাজিল করেছিলেন। 53 বছর বয়সে নবী আমার হিজরত করে মদিনা গিয়েছিলেন। এই মদিনা শরীফ যাওয়ার অল্প কিছু আগে আমার রাসূলুল্লাহ মেরাজুন নবুয়ত হয়েছিল। হুজুর আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন, হুজুরের পাকের মেরাজ হয়েছিল। নবী আমার মেরাজুন নবুয়ত আল্লাহর দরবার শরীফ পাক থেকে আল্লাহর নামাজকে নিয়ে এসেছিলেন। মাথা নাড়লে হবে না, শুধু শোনেন। তাহলে শিক্ষা, কোরআন পাকে যে প্রথম কথা শিক্ষা, এডুকেশন, ইকরা, এই কথা বলার কত বছর পরে নামাজ এসছে? একটু কমিয়ে দেন, 12। ক বছরে এক যুগ হয় বাবু? কত বছর? আমি জিজ্ঞেস করে ছোট করছি না, কিন্তু কাউকে ছোট করছি না, বলো। আমি একটু একটু জানি, আমার উদ্দেশ্য অন্য, ভাইদের মুখ থেকে শুনে নেব যাতে কথাগুলো ঘরে যায়। 12 বছরে এক যুগ। আচ্ছা, যুগ পরে হবে কোন? কতদিনে এক মাস হয় ভাই? আপনারা পারবেন না। এই ইয়ং ছেলে কই? এই বলো, তোমরা বলো, এক মাস কদিনে? কি 28 বললো? কে বললো? ওকে একটা মোবাইল দেন, এক মাসের টাকা ভরে আনতে বলেন। কদিন দেবে ভাই? এই কদিন দেবে? কত বছর হচ্ছে না মনে হয়?
হ্যাঁ, 1 মাস কদিন যাচ্ছে? মোবাইলের দোকানে কদিন যাচ্ছে? 28 নয়? একটু কম বেশি হয় বলে জিজ্ঞেস করে নিচ্ছি যে কদিনে মাস যাচ্ছে, কদিনে বছর যাচ্ছে, কদিনে কাল যাচ্ছে। মুসলমান আমাকে ভুল বোঝেন না। আল্লাহ পাক কোরআন শরীফ পাক শিক্ষার কথা বলার নয় নয় করে দীর্ঘ 1 যুগ পরে আকিমিস সালাতা লিযিকরি সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে একটু জোরে বলেন। আল্লাহ পাক শিক্ষার কথা বলার নয় নয় করে 12 থেকে 13 বছর পরে আল্লাহ পাক তবে আমাদের জন্য নামাজকে ফরজ করেছিলেন। তাড়াহুড়ো করেন না, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন কথাগুলা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আপনি কি জানেন সারা পৃথিবীতে আমরা বর্তমান মুসলিম কত? একজন বলেন কত? বেশি, প্রায় 250 কোটি। 200 থেকে 250 কোটি মতো বর্তমান আজকে আমরা মুসলমান। এখনো পর্যন্ত পৃথিবীতে ছেটে কেটে বাদে সাথে গিয়ে এখনো পর্যন্ত 57 নয় নয় করে 57টা মুসলিম দেশ এখনো পৃথিবীতে মৌজুদ আছে। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, এমন করে এখনো 57টা দেশ পৃথিবীতে আছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যেখানে যত থাক না কেন, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নিয়ামতের শুকরিয়া। तमाम পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মুসলমান আল্লাহ তাআলা আমাদের হিন্দের জমিনে কবুল করেন। মুসলমান সারা পৃথিবীর কোন দেশে না। 200 থেকে 250 কোটি মতো মুসলমান। একটু বাড়িয়ে দাও, টানছে। 250 কোটি মতো মুসলমান। হুজুর দোয়া করছিলেন, আমিন আমিন করছিলেন, আমিও করছিলাম। আবার আমি একটু বলছিলাম, ইসরায়েল ফিলিস্তিনকে সর্বনাশ করছে। ফিলিস্তিনের জমিনকে চেনেন আপনারা? ফিলিস্তিনের মাটি কি বলুন তো? হ্যাঁ, নবী রসুলদের ভূমি। বাংলায় শুনে নেন, ফিলিস্তিনের ভূমি মিন্স নবী রসুলদের ভূমি। নবী রসুলদের ভূমি, এমনি নয়। হ্যাঁ, ওদের পূর্বপুরুষ খুলে ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, সব আওলাদে নবী, আওলাদে রসুল, আওলাদে পয়গম্বর, এমনি না। হ্যাঁ, যা ভাবছেন তা নয়। ওরা জীবন দেবে বাট ইমানটা দেবে না। ওরা জীবন দেবে বাট আল্লাহর ঘরকে ছাড়ছে না আর ছাড়বে না। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু জোরে বলেন। আমাকে ভুল বোঝেন না, দুটো কথা ঘরে নিয়ে যান। তাহলে কি শুনলাম? প্রায় 250 কোটি মতো সারা পৃথিবীতে বর্তমান আমরা মুসলমান। পাশাপাশি যে ইসরায়েল সর্বনাশ করছে, আপনি কি জানেন ইসরায়েল ইহুদির সংখ্যা কত? কে বলল 1 কোটি? নো নো নো, আমি একমত হতে পারি না। শোনেন, 1 কোটি আমি স্বীকার করবো তখন ইসরায়েলে শুধু নয়, সারা পৃথিবী জুড়ে। আগে ভালো করে বোঝো করছি, ইসরায়েলে আছে খুব বেশি করে বললে 70 লক্ষ, আরো টেনে বললে 80 লক্ষ, তার বেশি বলতে পারো না। তাও বেশি করে বলেছি অনেক। সারা পৃথিবীতে এখানে 4 ঘর, ওখানে 6 ঘর, ওখানে 9 ঘর, ওখানে 3 ঘর, এই এক জায়গায় করে করে 1 কোটি প্লাস এগিয়ে চলেন 1.5 কোটি। 2.25 কোটি নয় ইহুদিদের সংখ্যা। আমাকে ভুল বোঝেন না, এই মাত্র 1 থেকে 1.5 কোটি ইহুদি, তারা সারা পৃথিবী তাদের অঙ্গুলি হেলনে চলছে। দুনিয়ার শক্তি, বিশ্ব শক্তি, আমেরিকা শক্তিও পর্যন্ত ইসরায়েলের অঙ্গুলি হেলনে পরিচালিত হয়। অথচ আমরা 250 কোটি মতো মুসলমান সারা পৃথিবীতে মার খেয়ে কি, আরে মার খেয়ে ফার্স্ট 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 কি বললাম? সেকেন্ড না থার্ড কি বললাম? বলো বলো বলো। মার খেয়ে
ফার্স্ট 80 কত, প্রায় 250 কোটি, ওরা কত মাত্র 1.5 কোটি। 1.5 কোটি হওয়া সত্ত্বেও সারা পৃথিবী ওদের অঙ্গুলি হেলনে চলে। এই কথাগুলো লিয়ে রাখেন, ওদের অঙ্গুলি হেলনে চলে। আমেরিকা পর্যন্ত ওদের কথায় ওঠা বসা করে, অথচ আমরা 250 কোটি মতো মুসলমান, কি চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন, আমার বাংলা ভারত কম যায় না, हर জায়গায় মুসলমান नास्ते नाबूद होता है, बेइज्जती होता है, हेनस्था होता है और बहुत बहुत। वो আমার প্যারা ভাইরা একবার কি আমাকে বলবেন কিন্তু কেন ওরা 1.5 কোটিতে সারা পৃথিবী জয় করে ফেললো, অথচ আমরা 250 কোটিতে কেন মার খেয়ে ফার্স্ট? আমাকে ভুল বোঝেন না কিন্তু, আপনার অনেক মুরব্বী মানুষ আছেন এখানে, অনেক আল্লাহওয়ালা ভাই আছেন এখানে, তাহাজ্জুদ গোজারকারীরা আছেন, পাঞ্জেগানা জামাতের সঙ্গে নামাজ পড়া মুরব্বীরা আছেন, আমার পীর মাশায়েখের দরবারের তরিকা মশক করনে ওয়ালারাও আপনারা মাশাআল্লাহ অনেক আছেন। আপনাদের অসুবিধা হচ্ছে? আমি কি একটু বলবো? সবাই ঠিক আছেন? একবার হাত উঁচু করে তাকবীর দেন তো, নারে তাকবীর। আল্লাহ হাত কটা দিয়েছে? তুলেছো কটা? এই ছেলেরা কটা তুলেছো? দুটোই ওঠাও। হাত তুলছে কেন? ফুলগুলো ওঠাও। সবাই একটু আমার সঙ্গে তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু হাতটা দোলা দেন তো, একসঙ্গে সবাই দোলা দেন তো, একসঙ্গে সবাই দোলা দেন। আমার সঙ্গে সঙ্গে বলেন মারহাবা মারহাবা, জোরে জোরে বলো ছেলেগুলো, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খুব জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। দুঃখ লিখছেন? দুঃখ লেন না, অনেক দেখুন হুজুরটার কি অসুবিধা, একবার হাত তোলো একবার পা তোলো, কি মুশকিল বলো দিন। বলবো যে একটু হেসে খেলে বলছি। চলেন যে কথা বলছিলাম, ওরা 1.5 কোটিতে সারা পৃথিবী জয় করছে, অথচ 250 কোটি আমরা মার খেয়ে চলেছি। এখানেই আমার ছোট্ট ওয়াজ, ও মুসলমান চলেন, আমার রাসূলুল্লাহ পাকের কথা বলছিলাম। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে যেটা প্রথম নাজিল করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একদম প্রথম কথাটার নাম হচ্ছে এডুকেশন, শিক্ষা। শিক্ষা ভালো করে শুনে নেন, ইহুদিরা আমাদের জানি দুশ্মন, ইসলামের জানি দুশ্মন, নবী কামলিওয়ালার জানি দুশ্মন, সঠিক না বেটি? ফেরেশতা জিবরাইল আমিনের জানি দুশ্মন। কোন ফেরেশতা বললাম? এই সবাই জবান খুলে বলেন, জিবরাইল ফেরেশতা জানি দুশ্মন ওরা। হ্যাঁ, আপনারা জানেন না ভাই? জিবরাইল ফেরেশতার নাম করলে ইহুদিরা তওবা পড়ে। কেন বলতো জানেন আপনারা? আরে দূর বাবা, ওদের খেয়াল আল্লাহ ঠিক দিছিল, ফেরেশতা জিবরাইল আমিন ভুল করে আমাদের এখানে না এনে সেই মক্কা শরীফে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন দিয়ে বসে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই নাউজুবিল্লাহ জোরে বলবেন না? এই ছেলেরা শুনে নাও, আমার ঠকারও জায়গা নেই, জেতারও জায়গা নেই, বাজারও করতে আসিনি। যদি মন টানে বলবে, না টানে না বলবে, আমার কোনো অসুবিধা নেই। যদি মনে করার দরকার আছে তাহলে একটু জোরে জোরে আওয়াজ দেবে, জোরে বলুন নারে তাকবীর। বাস, ক্লিয়ার রাখেন দুটো কথা। আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা, ওরা আমাদের জানি দুশ্মন, ইসলামের জানি দুশ্মন, নবী কামলিওয়ালা জানি দুশ্মন, আরো আরো দুশ্মন। কিন্তু 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 ওরা বিলক্ষণ জানে মুসলমানদের কোরআনে আল্লাহ পাক যেটা প্রথম নাজিল করেছেন এটা সত্য, এটা সত্য, এটা সত্য। তাই ওরা ইসলামের প্রথম কথাটাকে লুপে নিয়ে গোপনে গোপনে ওরা আমল করা শুরু করায়। আজকে বিশ্বের বাজারে ওরা প্রথম স্থান ওরা দখল করতে সক্ষম হয়েছে, যেটার নাম হচ্ছে এডুকেশন, শিক্ষা। আপনি জানেন সারা পৃথিবীতে যত নোবেল জয়ী, যারা নোবেল পুরস্কার পেয়েছে, সব থেকে বেশি নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষের বাড়ি হচ্ছে ইসরায়েল। আপনি জানেন সারা পৃথিবীতে প্রথম স্কুল করেছিল কারা?
ভুল বোঝেন না কিন্তু, এক এক গ্রামে 10টা 20টা পর্যন্ত মসজিদ হচ্ছে, মসজিদের ডেভেলপ হচ্ছে, মাদ্রাসার ডেভেলপ হচ্ছে। আমাকে ক্ষমা করবেন আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা, সারা পৃথিবীতে প্রথম স্কুল করেছিল ওরা। ওরা প্রথম স্কুল করেছে, সিলেট কিনেছে, পেন্সিল কিনেছে, বই কিনেছে, খাতা কিনেছে। আমরা বিশ্বে যারা আমরা মোল্লা আগে প্রথম কি করেছি? কি? বাড়ি বাড়ি বাড়ি, গাড়ি বাড়ি, আর এক একটা ঘর, ঘরে 4টে 6টা করে। সানসেট বোঝেন না? সানসেট, সানসেট বোঝেন না? ঘর একটা, সানসেট 6টা 8টা। বলে হুজুর তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, একটা ঘরে 4টে দিক, খুব বেশি সানসেট হলে 4 দিকে 4টে হবে, তুমি বলছো 6টা 8টা। ও, দোতলা বাড়ি যদি হয়, দোতলা সানসেট হতে পারে না? কটা দোতলা সানসেট ওলা ঘর নেবেন আমার সঙ্গে চলেন? কি ওলা ঘর? সানসেট কি ওলা? দোতলা সানসেট। সানসেট কেন? কি রাখে বলেন বলেন? এই সানসেটে কি রাখে? ও বলছে হাঁড়ি। ও ঠিক বলেছে না ভুল বলেছে? সবাই বলে ও ঠিক বলেছে না ভুল বলেছে? হ্যাঁ, এটা 2 কেজির হাঁড়ি, এটা 5 কেজির হাঁড়ি, এটা গোশের হাঁড়ি, এটা বিরিয়ানির হাঁড়ি, এটা বছরে কোরবানির গোশত জাল দেওয়ার হাঁড়ি। আমাকে ভুল বোঝেন না, ওরা স্কুল করেছে, খাতা কিনেছে, পেন্সিল কিনেছে, বই কিনেছে, পুস্তক কিনেছে। আমরা বাড়ি করেছি, সানসেট বাড়িয়েছি, হাঁড়ি কিনেছি, গাড়ি কিনেছি। এটা গোশের হাঁড়ি, বিরিয়ানির হাঁড়ি, 2 কেজি হাঁড়ি, 4 কেজি হাঁড়ি। বলে আমাকে বোঝেন না ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহ পাক যেমন শিক্ষার জোর দেওয়ার জন্য প্রথম ইকরা বলে কোরআন নাজিল শুরু করেছেন, তেমন নবী কামলিওয়ালা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী কামলিওয়ালা শিক্ষার উপরে এত বেশি জোর দিয়েছিলেন, যার ওসিলায় আজকে 2024-এ সারা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান। এই 250 কোটি মুসলমান, এত মুসলমান সংখ্যা হওয়ার মূলে অন্য কেউ নয়, যার প্রথম অবদান তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ভুল বোঝেন না কিন্তু আমাকে। আপনাদের অসুবিধা হচ্ছে? সবাই ঠিক আছেন? একটু ওয়াজ করব? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এতক্ষণ তো আল্লাহকারে আমার হুজুরের জবান থেকে ভালো ভালো শুনছিলেন, যে গঙ্গা হুজুরের থেকে একটু অন্যরকম শুনলে অসুবিধা হবে? অসুবিধা হবে? ছোট্ট একটা রেফারেন্স শুনবেন? শিক্ষার জোরের উপরে ছোট্ট একটা রেফারেন্স বলবো, শুনবেন? আপনাদের হাতে সময় আছে? ঠিক বলছি না কাঁচা মিথ্যে কথা? দেখো বাবু, না 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 ভাই, আমাকে বললে হবে না, আমি অন্যরকম হুজুর। সারা সপ্তাহ জুম্মায় যায় না। হ্যাঁ, সপ্তাহ ধরে একদিন যাচ্ছে শুক্রবার, তাও হাতে সময় কম। ভালো করে সময় থাকেন, হাতে সময় এত কম। ইমামের পেছনে 2 রাকাত খরচ করে বেরিয়ে যাচ্ছে, সময় কম। বড্ড ভুল বলছি নাকি? আমাকে ভুল বোঝেন না কিন্তু। 2 রাকাত পড়ে হ্যাঁ, ও নাকি বাড়ি গিয়ে পড়বে। পাগলা! হ্যাঁ, খোদার ঘরে পেরে উঠলো না, ও বান্দার ঘরে জব্দ হবে। আমাকে ভুল বোঝেন না, একটু কোরআনটাকে শুনুন, নবী কামলিওয়ালার কথা শুনুন। ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে বলি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন কত বছর বয়সে? বলেছি 53 63 বছরের নবী 53তে হিজরত করলেন, রইল হাতে 10 বছর। ও মুসলমান, এই শেষ 10 বছর নবী আমার মদিনার জমিনে কাটিয়েছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মদিনার জমিনে নবী আমার শিক্ষার উপরে এত জোর দিয়েছিলেন, এক সময় বেশ কিছু সাহাবীকে একত্রিত করে বললেন, আসহাবিকান নুজুম, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে কোরআন নাযিল করে শিক্ষার কথা বলেছেন। আমি রাসূলুল্লাহ তোমাদের অনেক কথা বলেছি, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। হাদিস পাক একটা করে মানে বলতে গেলে সময় লাগবে না? চলবে না। বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, তোমরা বহিরারবের ভাষা গ্রহণ করো, বহির্বিশ্বাস শিক্ষা গ্রহণ করো। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য দোয়া করছি, তোমরা বহিরারবের শিক্ষা গ্রহণ করো। ইয়া রাসূলুল্লাহ দোয়া করো। হ্যাঁ বাবা, দোয়া করছি, তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহর কসম বলে গেলাম, বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম নবী পাকের কথা মতো বহির আরবের তথা বহির্বিশ্বের শিক্ষা গ্রহণ করতে লেগে গেলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
কোরআন শরীফ কার ভাষা? কোরআন তো আরবিতে লেখা। তো এই কোরআন ভাষাটা কার? আরবি ভাষাটা কার? জোরে বলেন, জোরে বলেন। কার 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 কার? আল্লাহ। আল্লাহ দিয়ে তো আর একটা ভাষা আছে, জানেন নাকি কেউ? আল্লাহ দিয়ে তো দুনিয়াতে এখনো আর একটা ভাষা আছে, কেউ বলতে পারবেন কি? ভোট। কে বললেন? ভোট ভোট ভোট। হ্যাঁ, হযরত নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক তাওরাত শরীফের কিতাব দিয়েছিলেন, যে তাওরাতের কিতাবটা হচ্ছে হিব্রু ভাষায়, যে ভাষাটা এখনো সিরিয়া, ইসরায়েল সব চালু আছে। হ্যাঁ, তাই বলে ভাববেন না যে আমার বাংলা, দূর বাবু, বাংলা ওই 12 পরে জানি। রাসূলুল্লাহ বললেন তোমরা বহিরারবের ভাষা শিক্ষা গ্রহণ করো। হুজুর দোয়া করেন, হ্যাঁ দোয়া করছি, যাও। তো কেউ হিব্রু শিখছেন, এক একজন সাহাবী এক এক রকমের শিখছেন, কথা বুঝছেন? ছোট্ট একটা রেফারেন্স বলবো বলেছি, তাহলে আলোচনা লম্বা করা যাবে না। সম্বন্ধে একজন সাহাবী ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করলেন। ফার্সি, ফার্সি ভাষা কোথাকার জাতীয় ভাষা জানেন আপনারা? ইরান, ইরাক, পারস্য, রোম পারস্য জাতীয় ভাষা হচ্ছে ফার্সি। একজন সাহাবী ফার্সিতে তিনি, খুব ছেটে কেটে বলছি, ফার্সিতে তিনি বড় পারদর্শিকতা অর্জন করলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। সেই সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার নেক দোয়া আমি ফার্সি ভাষায় আনতে পেরেছি, আল্লাহ পাক তৌফিক দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নেক দোয়া, নেক দোয়া, নেক দোয়া। আমি ফার্সিতে যেমন কথা বলতে পারি, তেমন লিখতে পারি, পড়তে পারি, পড়াতে পারি। হুজুর আপনার নেক দোয়া, আল্লাহ পাক আমাকে ফার্সিটা বিরাট দখল দিয়েছেন। হুজুর বড় খুশি হয়ে গেলেন। শুনছেন আপনারা? আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ বিন হুযাফা, তাহলে একটা চিঠি লেখো। এখন বিশ্ব শক্তি আমেরিকা না, তখনকার যুগে ছিল রোম পারস্য। তখনকার যুগে আমি যখনকার ওয়াজ করছি, তখন বিশ্ব শক্তি ছিল রোম পারস্য, রোম পারস্য। এখন আমেরিকা, তখন রোম পারস্য। বাবা, পারস্যের বাদশার জন্য একখানা চিঠি লেখো। এই মাথা টানলে কি আসে? বডি আসে। মাথা টানলে বডি আসে না? আমার নবী পাকের তামান্না, যদি কোন আল্লাহ শুকরিয়া, যদি একবার কোন দেশের রাজা কালমায়ে লা ইলাহা বলেন, বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি কালক্রমে আল্লাহর রহমতে কোন দেশের রাজা কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ চায় দেরি হবে না, দেরি হবে না, দেরি হবে না। সেই দেশের লক্ষ কোটি প্রজা কলেমাওয়ালা হতে দেরি হবে না, সত্তর সেই দেশের মানুষগুলো মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি পারস্য গভর্নরের জন্য একটা চিঠি লেখো। অনেক কথা সব পারবো না ভাই, আল্লাহ নবী বললেন, প্রথম লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুসলমানের কাজ শুরু হবে কি দিয়ে? জোরে বলো, কি দিয়ে? বুকে হাত দিয়ে সত্য করে বলুন, ঘর থেকে যখন সকালবেলা নেমেছিলেন, ঘাট থেকে বিসমিল্লাহ বলে প্রথম পাটা জমিনে দিয়েছিলেন তো? হ্যাঁ, 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 ঠিক করে। ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে, আমার দোয়া কেন কবুল হয় না বলতো? বোঝেন নাকি তোমাকে? আপনারা আল্লাহওয়ালা মানুষ, আমার আল্লাহওয়ালা বাবাজিরাও, নবী আমার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখো। উনি বিসমিল্লাহ শরীফ লিখলেন ফার্সিতে। তারপরে বললেন, বাবা তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি রাসূলুল্লাহর মোবারক নামটা প্রথম
রাজার নামটা লেখো, যার নাম হচ্ছে খসরু পারভেজ। শেষ রেজাল্ট কারবালা পর্যন্ত পৌঁছে যাবে, বলবেন নাকি সুবহানাল্লাহ? আল্লাহ বলার তো পরে বলবো, একটুখানি শেষের লাইনটা আগে বলে দিই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শ্বশুরের ওয়াজ করছি, গল্প করছি। ইমাম হুসাইন হুজুরের শ্বশুরের ওয়াজ করছি, আমি গল্প করছি, দুনিয়ার গল্প নয়। আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা খসরু পারভেজের নামে চিঠি লিখলেন। আল্লাহ নবী তাতে লিখলেন, বাবা পারস্য গভর্নর, তুমি যদি কলেমা শরীফ করে মুসলমান হয়ে যাও, আল্লাহ পাক আমাকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন, রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। লাস্তা আলাইহি বিমুসাইতির বিমুসাইতির বিমুসাইতির, আল্লাহ আমাকে দারোগা করে পাঠান না, প্রতিশোধ লেনেওয়ালা করে পাঠান না, দুনিয়া লোভী করে পাঠান না। ও বাবা খসরু পারভেজ, যদি তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবী দোয়া করছি তুমি বেঁচে জীবনে যেমন শান্তি পাবে, তুমি রাজত্ব করেও তেমন শান্তি পাবে। আমার রাজদরবার যেমন শান্তি বিরাজ করবে, রাজদরবারে তোমার টোটাল রাজত্বে শান্তি বিরাজ করবে। কেন জানো বাবা, ইসলাম যদি সবাই মেনে নেয়, তাহলে তোমার পারস্য জমিনটা সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা মুক্ত, ইফতিজিং মুক্ত, খারাপি মুক্ত, হারাম মুক্ত, ময়লা মুক্ত। আল্লাহ পাক তোমাকে উপহার দেবেন। ঝগড়া, ঝঞ্ঝাট, হানাহানি, কাটাকাটি, মারামারি, দাগাবাজি, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, হিংসা, হাসাদ, ফাসাদ, এমনি করে কোনো খারাপই থাকবে না। ও বাবা খসরু পারভেজ, যদি কলেমাটা পড়ে নাও, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার টোটাল রাজত্বে শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে। যেটাকে কেন্দ্র করে কিছু করা হয়, সেইটা লোক রাখতে আগে না, সেটা তাহলে ওই জন্যই টসটা খেলেছি। হ্যাঁ, আমি ওষুধ করে তো বলতে পারছি। আমার আল্লাহ বাবা জীবনেরা সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের চিঠিখানা নিলেন, হুজুর ইসলাম মেনে দিলেন, সিল মোহর দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হাজার 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 কিলোমিটার দূর মদিনা শরীফ থেকে এক সময় পারস্য জমিনে পৌঁছে গেলেন। ওগুলো সাবধান, অনেকে মনে করছে ও মদিনার পারস্য এটা থেকে ক্যানিং। আমার আল্লাহ বাবা জীবনেরা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা নিয়ে দরবারে পৌঁছে গেলেন। পারস্য গভর্নর তাকে আসেন, বিরাট মেম্বারশিপ সদস্য, মন্ত্রী সন্ত্রী নিয়ে উনি কি বলে সভাসদ নিয়ে উনি সেখানে সভা পরিচালনা করছে। ঠিক এমন সময় আল্লাহ নবী সাহাবী জীবিকাটা নিয়ে সংকেত ওনার হাতে পৌঁছে দিলেন। বাদশাহ পারস্য গভর্নর
রাসূলুল্লাহ চিঠি মোবারক তারা হাতে করে নিয়ে থাকে, প্রথমে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে লেখা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বললাম আব্দুল্লাহ কেন মুহাম্মদ? ও বাবা পরশুদ্ধ বর্ণয়, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিলাম, যদি আপনি ইসলাম মানেন, কলেমা মানেন, দেশে শান্তি, আপনার সভাসদ করে দিনের মধ্যে শান্তি, জীবনে শান্তি। বাবা ও পরস্পর আমি জীবনে কোনোদিন আপনার দরবার গঠন করব না। আমি দুনিয়ার রাজত্ব করতে আসি না, আমি এসেছি কিনারে জাহান্নাম থেকে নাজাতের জন্য। ইন্না আযাবী লাশাদীদ, জাহান্নাম থেকে মুক্তির জন্য। বাবা পারস্য বর্ণার কলেমাটা যদি পড়ে নেন, জীবনেও শান্তি, মরণেও শান্তি, কবরেও শান্তি। আমি কথা দিলাম কাল ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ আপনার জন্য সুপারিশ করব, সঙ্গে করে নিয়ে তবে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব। ভালো করে শুনলেন, সুবহানাল্লাহ পরে বলুন। পারস্য গভর্নর রাসূলুল্লাহ ঠিকানা থেকে শয়তান জাহান্নামীটা রাগে অগ্নিশর্মা হয়ে আমার নবী পাকের চিঠিটা দেখার সঙ্গে সঙ্গে দেখতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা প্রথম লেখা, তারপরে পারস্য গভর্নরের নাম লেখা। অহংকারে পেটে পড়লো, রাগে অগ্নিশর্মা হয়ে বারবার করতে লাগলো, মদিনার মুহাম্মদের এত বড় সাহস, আমি হলাম রূপ পরস্পর বাদশাহ, সারা পৃথিবীতে আমার হেরানো চলে, অথচ তার নিজের নামটা আগে লিখে আমার নামটা পরের লাইনে লিখেছে। মুসলমানদের নবীর এত বড় স্পর্ধা, এ কোথায় এত জলদি করে যাও, মদিনার জমিনে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে আমার পারস্যকে দাও, আমি উপযুক্ত বিচার করব, উপযুক্ত ব্যবস্থা করব। তার এত বড় সাহস, আমার নামের আগে তার নিজের নাম। পারস্য গভর্নর সঙ্গে সঙ্গে চিঠিখানা তার রাজদরবারে বসে ছিঁড়ে টুকরো করে ফেললো। ওকে শুনলে তো হবে, আমাকে আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা পারস্য গভর্নর রসুলের পাকের চিঠি মুবারক আছে টুকরো টুকরো করে ফেললো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঝরঝর করে কাঁদতে লাগলেন। অনেক কথা শেষ লাইন, আমার রাসূলের পাক মদিনা শরীফ পাকে আছেন। এক সময় আল্লাহ নবী শুনে গেলেন যে পারস্য হুজুরের চিঠি মুবারকটাকে সে ছেড়ে টুকরো টুকরো করে দিয়েছে। মুসলমান মনে রাখো, আমার নবী পাক বড় কষ্ট পেলেন, আল্লাহ কষ্ট পেয়ে গেলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী পাক আল্লাহর তরফ থেকে বলা হয়েছিল, আমি আমার আপনি কষ্ট নেবেন না, আল্লাহ পাক যা করছি পারস্যটাও টুকরো টুকরো হয়ে যাবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূলের পাক ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ হুকুমে করেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযাফা দুঃখ নিও না বাবা, পারস্য গভর্নর যেমন আমার চিঠিখানা ছিঁড়ে টুকরো 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 করে দিয়েছে, আল্লাহ ছাড় দেবেন না। ও রাজ্য যেমন টুকরো টুকরো করে দেবে, তেমন তোকে আল্লাহ দুনিয়া থেকে বেইজ্জতির সঙ্গে উঠাবে। আর ওর লাশটাকে বডিটাকে আল্লাহ পাক আমার চিঠি দেয় টুকরো
করে দেবে। আল্লাহুম্মা আল্লাহু রাব্বুল আল্লাহু রাব্বুল মুহাম্মদ নবীনা বলুন সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আল্লাহু রাব্বুল মুহাম্মদ নবীনা বলেন বলেন লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসবিহ বিহামদিল্লাহ বলেন না বললেন না লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসবিহ বিহামদিল্লাহ মুকিমু ফি দীনিল্লাহ মুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সবাই ফিরে মাস শুনছেন আর চোখ বুঝে মাথা নিচু করে শুনছেন মাথা নিচু করে হুজুরদের জিজ্ঞেস করে দেখো বলছি বেগমরা হুজুর বলেছে মাথা নিচু করে মাস শুনতে জিজ্ঞেস করে বসলাম মাথা নিচু করে মাস শুনতে কথা বলছেন না